হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেবি এডুকেশন পয়েন্ট। তো আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছি তোমাদের সামনে। যারা সম্ভাব্য এসএলএসটি অর্থাৎ 2025 সালে যে এসএলএসটি আগত এসএলএসটি আছে সেই এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আজকে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়ে সুপারিশ করা হয় কোন শিক্ষানীতিতে? এখানে অপশান এতে আছে জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1979, অপশান সিতে রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986, অপশান ডি জাতীয় শিক্ষানীতি 2020 বা 2020। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জাতীয় শিক্ষানীতি 1986। প্রশ্নে আছে অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি কর্মসূচি যেটি 1986 সালে জাতীয় শিক্ষানীতির দ্বারা এই কর্মসূচিটি গ্রহণ করা হয় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য। ও আছে নবোদয় বিদ্যালয়। এই নবোদয় বিদ্যালয়টি হলো মেধাবী শিক্ষার্থীদেরকে আরও সৃজনশীল করে তোলার জন্য এই নবোদয় বিদ্যালয়টি স্থাপন করা হয় এই জাতীয় শিক্ষানীতির শিক্ষা দলিল অনুসারে। 2 নম্বর প্রশ্নে আছে এনইপি 2020-তে প্রস্তাবিত হয়েছে শিক্ষা হবে। অপশান এতে আছে অনুসন্ধান চালিত, অপশান বি পাঠ্যপুস্তক ভিত্তিক, অপশান সি পরীক্ষা ভিত্তিক, অপশান ডি অনুসন্ধান চালিত ও আবিষ্কার ভিত্তিক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অনুসন্ধান চালিত ও আবিষ্কার ভিত্তিক। তাহলে এনইপির যে প্রস্তাবিত শিক্ষা হবে কি অনুসন্ধান চালিত ও আবিষ্কার ভিত্তিক। এনইপিটা আসলে কি? এনইপি হলো ন্যাশনাল এডুকেশন পলিসি। এই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 3বার হয়েছিল। প্রথমবার 1968 সালে হয়েছিল, সেটা বাস্তবায়িত রূপ দিতে পারেনি কিছু সমস্যার কারণে। সেকেন্ডবার হয়েছিল যে 1986, তারপরে এটা রিসেন্ট হয়েছে 2020 সালে। তো এনইপি 2020 সালে যে শিক্ষা সম্পর্কিত ধারণা দিয়েছে শিক্ষা দলিলে, সেটি হলো অনুসন্ধান চালিত ও আবিষ্কার ভিত্তিক। পরে 3 নম্বর প্রশ্ন যেটি আছে, ইউজিসি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1953 খ্রিস্টাব্দে, অপশান বিতে আছে 1954 খ্রিস্টাব্দে, অপশান সিতে আছে 1957 খ্রিস্টাব্দে, অপশান ডি 1986 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 1953 খ্রিস্টাব্দে। ইউজিসি কথার সম্পূর্ণ অর্থ হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর। কিন্তু সংসদের একটি আইন দ্বারা ভারত সরকারের একটি শিক্ষা বিষয়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে 1956 সালে। 4 নম্বর প্রশ্ন, নৈতালিম শিক্ষার অপর নাম কি? অপশান এতে আছে পেশাগত শিক্ষা, অপশান বি বুনিয়াদী শিক্ষা, অপশান সি কারিগরি শিক্ষা, অপশান ডি মাধ্যমিক শিক্ষা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বুনিয়াদী শিক্ষা। নৈতালিম শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা, বা এটাকে মৌলিক শিক্ষাও বলা হয়। নৈতালিম শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা গান্ধীজি দ্বারা প্রস্তাবিত হয়। পরে 5 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটির লেখক হলেন। এখানে অপশান আছে রাজা রামমোহন রায়, অপশান বি বিবেকানন্দ, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি মহাত্মা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বিবেকানন্দ। পরে 6 নম্বর প্রশ্ন, রুশো ছিলেন একজন জার্মান শিক্ষাবিদ, রাশিয়ান শিক্ষাবিদ, ফরাসি শিক্ষাবিদ না ইতালীয় শিক্ষাবিদ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ফরাসি শিক্ষাবিদ ছিলেন জ্যাঁ-জ্যাক রুশো। ইনি একজন ফরাসি দার্শনিক, শিক্ষাবিদ, আবার লেখকও ছিলেন। পরের প্রশ্ন, সত্যম শিবম সুন্দরম কথাটি কোন দর্শনে বলা হয়েছে? অপশান এ আছে ভাববাদ দর্শন, অপশান বি প্রকৃতবাদ দর্শন, অপশান সি প্রয়োগবাদ দর্শন, অপশান ডি বাস্তববাদ দর্শন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ভাববাদ দর্শন। সত্যম শিবম সুন্দরম এই কথাটি ভাববাদ দর্শনে উল্লেখ পাওয়া যায়। প্রশ্নে বলা আছে সত্যম কথাটির অর্থ হলো সত্য, আর শিবম কথার অর্থ হলো ভালো, এবং সুন্দরম কথার অর্থ হলো সৌন্দর্য। পরের প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মের শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হয়? অপশান এ উপনয়ন, অপশান বি উপসম্পদা, অপশান সি প্রবর্জা, অপশান ডি বিদ্যারম্ভ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি প্রবর্জা। বৌদ্ধ ধর্মের শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হয় প্রবর্জা, এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা শেষের অনুষ্ঠানকে বলা হয় উপসম্পদা। পরের প্রশ্ন আছে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠাতা করেন কে? অপশান এতে আছে অ্যারিস্টটল, অপশান বি রুশো,
অপশান সি জন লক, অপশান ডি জন ডিউই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি জন ডিউই। জন ডিউই এবং তার স্ত্রী অ্যালিস শিপম্যান ডিউই শিকাগোতে 1896 থেকে 1904 খ্রিস্টাব্দে এই ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠাতা করেন। পরের প্রশ্ন, এনসিটিই গঠনের সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন, কৌঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি না মুদালিয়ার কমিশন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কৌঠারি কমিশন এনসিটিই গঠনের সুপারিশ করেছিলেন। এই এনসিটিইর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এই এনসিটিই প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জুলাই। এনসিটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষক শিক্ষার অর্থাৎ টিচার এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করা। পরের প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ক্যাব, ন্যাক, ইউজিসি, এনসিইআরটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইউজিসি। যদিও ইউজিসি সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করেছি, তো ইউজিসি সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডেভেলপমেন্টে সহযোগিতা করে থাকে। পরে 12 নম্বর প্রশ্ন, সাম্যের জন্য শিক্ষা বলতে কী বোঝানো হয়েছে? তো অপশান এতে আছে শিক্ষায় সকলের সমান অধিকার, অপশান বি সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, অপশান সি অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার জন্য বিশেষ গুরুত্ব আরোপ, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ শিক্ষায় সকলের সমান অধিকার। অ্যাকচুয়াল সাম্যের জন্য শিক্ষা বলতে শিক্ষায় সকলের সমান অধিকার দেওয়াকেই বলা হয় সাম্যের জন্য শিক্ষা। এই সাম্যের জন্য শিক্ষা বা শিক্ষায় সকলের সমান অধিকার এই কথাটি জাতীয় শিক্ষানীতির 1986-এর দলিলে কিন্তু উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? অপশান এতে আছে মহর্ষি গৌতম, অপশান বি মহর্ষি পতঞ্জলি, অপশান সি মহর্ষি কপিল মুনি, অপশান ডি মহর্ষি কনদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি গৌতম। পরে 14 নম্বর প্রশ্নটি দেখো, বৌদ্ধিক শিক্ষার শিক্ষাদান পদ্ধতির পর্যায়গুলি সঠিক ক্রমটি হলো অপশান এ শ্রবণ, উপক্রমণ, মনন, নিদিধ্যাসন, অপশান বি উপক্রমণ, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, অপশান সি শ্রবণ, মনন, উপক্রম, নিদিধ্যাসন, অপশান ডি উপক্রমণ, মনন, শ্রবণ, নিদিধ্যাসন। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশান বি উপক্রমণ, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। উপক্রমণ মানে হলো পরিচয় স্থাপন বা প্রাথমিক ধারণা লাভ করা, তারপরে শ্রবণ করা, শাস্ত্রবাক্যের আদেশটাকে শোনা, তারপরে নিজের মনে চিন্তা করে এবং বিচার বুদ্ধির সাহায্য জ্ঞানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা, যেটাকে বলা হয় মনন। আর নিদিধ্যাসন হলো ধ্যানের সাহায্য আত্মীকরণ করা। পরে 15 নম্বর প্রশ্ন, ভাববাদের সূচনা করেন কে? অপশান এতে আছে বার্কলে, অপশান বি দেকার্ত, অপশান সি জন লক, অপশান ডি অ্যানাক্সিগোরাস। প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অ্যানাক্সিগোরাস। ভাববাদ দর্শনের সূচনা করেন অ্যানাক্সিগোরাস। পরে 16 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক প্রজেক্ট পদ্ধতিকে শিক্ষাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, ওই শিক্ষক কোন শিক্ষা দর্শনকে গুরুত্ব দেন? অপশান এতে আছে প্রকৃতবাদ, অপশান বি ভাববাদ, অপশান সি প্রয়োগবাদ, অপশান ডি বস্তুবাদ বা বাস্তববাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম। কারণ প্রজেক্ট পদ্ধতিকে একমাত্র প্রয়োগবাদী প্রাধান্য দিয়েছে। নেক্সট প্রশ্ন, ফাদার অফ এডুকেশনাল সোসিওলজি কাকে বলা হয়? এখানে অপশান এতে আছে এমিল দুর্খাইম, আগস্ট কোঁত, স্মিথ, ডানকান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এমিল দুর্খাইম। নেক্সট কোশ্চেন, সমাজের ক্ষুদ্রতম একক হলো এ গোষ্ঠী, বি পরিবেশ, সি বিদ্যালয়, ডি কোনোটিই নয়। সমাজের ক্ষুদ্রতম একক হলো অপশান সি বিদ্যালয়। বিদ্যালয় হলো সমাজের একটি অন্যতম ক্ষুদ্রতম একক। পরে 19 নম্বর প্রশ্ন, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অপশান এতে আছে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান, অপশান বি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান, অপশান সি দূরগত শিক্ষার প্রতিষ্ঠান, অপশান ডি প্রথা বহির্ভূত শিক্ষার প্রতিষ্ঠান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান। কারণ শিক্ষাক্ষেত্রে
যে নিয়ন্ত্রণের প্রয়োজন সেটা বিদ্যালয়ে একমাত্র পেয়ে থাকে শিক্ষার্থীরা, সেই নিয়ন্ত্রণটা পরিবারে কোনোভাবে শিক্ষার্থীরা পায় না, তাই পরিবারকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়। আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের কথা বলা হয় কোন দর্শনে? অপশান এতে আছে ন্যায় দর্শনে, অপশান বি যোগ দর্শনে, অপশান সি বৌদ্ধ দর্শনে, অপশান ডি জৈন দর্শনে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, বৌদ্ধ দর্শনে বলা হয় অষ্টাঙ্গিক মার্গের কথা। এই বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকারী ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের 8টি মার্গ বা 8টি ধর্মচক্র ছিল। এই ধর্মচক্রের নাম হলো সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ধন্যবাদ সবাইকে যারা এত সময় পর্যন্ত আমার সঙ্গে ছিলে। তো সবাইকে বলবো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম ধরনের ক্লাস পেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি আমার নতুন ধরনের ক্লাস নিয়ে আসতে উৎসাহ পাবো।